টেকনিক্যালি এরা বলতে পারে যে এটা দরকার, মানে দরকার হয়তো ছিল না। জি জি জি, আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের মুখপাত্রগুলোকে দেখেন, গত 15-20 দিন ধরে তারা কি বলছেন। স্বয়ং আইনমন্ত্রী বলছেন যে আমাদের তো এটা ব্যান্ড করার কোনো দরকার নেই, ইলেকশন কমিশনই পারে। বারবার কিন্তু ইলেকশন কমিশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন বলছে আমরা পারি না, সরকার পারলে আমরা পারি। তো আজকে যেটা আবার নতুন একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে আমাদের রেজাউল করিম চাঁদপুরি নামের একজন 2009 সনে একটা রিট করেছিলেন সুপ্রিম কোর্টে জামাত নিষিদ্ধকরণের, এটা ওইভাবেই কোল্ড স্টোরেজে পড়ে আছে। আজকে আইনমন্ত্রী মহোদয় এটাকে পুনর্জীবিত করতে চাচ্ছেন। সরকারের বোধহয় আরেকটা টার্গেট যে আদালতের ঘাড়ে বন্দুককে রেখে আমরা এই জামাতকে স্বীকার করতে পারি কিনা, কিংবা ইলেকশন কমিশনের ঘাড়ে রেখে পারি কিনা। তো এইগুলো যদি আপনি আইনকে, তো ডেফিনেটলি আমরা আইনকে ব্যবহার করেই রাষ্ট্রকে সমৃদ্ধ করব, সুশাসনকে নিশ্চিত করব, কিন্তু রাজনৈতিক বিষয়গুলো যদি খুব বেশি আদালতের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, ধরেন নতুন প্রজন্মের কথাই ধরেন, নতুন প্রজন্মের আজকে ধরেন যে আন্দোলনটা শুরু হলো এবং ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে সমস্ত কথা, এটা তো আমাদের আবেগের বিষয়, আসবেই। আজকে তাহলে কি যদি নতুন যাদেরকে বিচার হবে তাদের যদি ফাঁসি হয়ে যায়, তাহলে সবাই বলবে যে এদের চাপে ফাঁসি দিয়েছে জজ সাহেবরা। আবার যদি ফাঁসি না হয় তাহলে বলবে যে জজ সাহেবরা অন্য কোনো কারণে করেনি। তাহলে কি এই যে আমরা বিচার ব্যবস্থা, বিচার কাঠামোটাকে কি রাজনীতির প্রতিপক্ষ কিংবা অনুষঙ্গ করব কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রাজনীতির বাইরে কিছু জিনিসকে আমাদের রাখতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিচার ব্যবস্থা। যদি যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের মতো জায়গাটাকে যদি আমরা রাজনীতির খেলার মধ্যে নিয়ে আসি, কিংবা স্লোগানের মধ্যে নিয়ে আসি, কিংবা দাবি দাওয়ার মধ্যে নিয়ে আসি, এই দাবিটা আমরা কাকে জানাচ্ছি? ট্রাইব্যুনালকে। তো ট্রাইব্যুনালকে জানানোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার প্রসিকিউশন ঠিক আছে কিনা, স্বাধীন ভাই যেটা বললেন যে আইনের কাঠামো ঠিক আছে কিনা, যার কথা বললেন যে সমন্বয়ক, চিফ সমন্বয়ক, তার ছেলে 10 দিন 20 দিনও হয়নি উনি লয়ার হয়েছেন, উনাকে প্রসিকিউটর বানিয়ে দিয়েছে, 2 ঘন্টার মাথায় তাকে আবার ক্যান্সেলও করে দিয়েছে। এই যে এখনো কিন্তু আমাদের যে হোমওয়ার্ক করার কথা লিগ্যাল ব্যাটেলে, সেটা কিন্তু আমরা করতে পারছি না, এবং আইনের যথেষ্ট লুপহোলস গুলো রয়ে গেছে। এবং আপনি সবচেয়ে বড় কথা কাদের মোল্লার কেসে দেখেন, যেখানে চার্জ করা উচিত ছিল জেনোসাইডের জন্য, সেখানে করা হয়েছে ম্যাসিভ কিলিং। তো জজ সাহেব কিভাবে, আপনি আইনটাকে তো, আমার চার্জটাকে তো হিয়ারিং করে আইনের একটা জায়গায় নিয়ে আসতে হবে, ফাইন্ডিং করে। আমার চার্জই আপনি দিয়েছেন ম্যাসিভ কিলিং, মানে অনেকগুলো হত্যা আমি করেছি, আর গণহত্যা দুটো একেবারে ভিন্ন জিনিস। তো হোমওয়ার্ক গুলা তো আমাদের অনেক সময় বলা হয়ে থাকে যে বড় বড় লয়ারকে কেন নেওয়া হয়নি, এগুলো সবই রাজনৈতিক বিষয়, আমরা যেতে চাচ্ছি না। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে আপনি যদি আইনের শাসনের প্রতি বিশ্বস্ত হন, আইন দ্বারাই যদি দেশ শাসন করেন, তাহলে শাসনটা তো আইনের শাসন হতে হবে সমস্ত বিষয়ে। এটা আওয়ামী শাসন হলে হবে না, কিংবা অন্য দলের শাসন হলে হবে না। তো যখনই মানুষ এই বিশ্বাসটা অর্জন করবে যে আইনের দ্বারাই শাসিত হচ্ছে সমাজ, এবং যুদ্ধ অপরাধের মতো বড় বিষয়টা, এটাতে যদি আমরা কোনোভাবে মার খেয়ে যাই, তাহলে কিন্তু শুধু যুদ্ধ অপরাধী ইস্যুটা কিন্তু বিতর্কিত হবে না, আমাদের বিচার ব্যবস্থাও বড় ধরনের হুমকির মধ্যে পড়বে। আরেকটা প্রশ্ন নিয়ে আপনাকে হ্যালো।